এই মাইন্ডসেট নিয়ে আপনি কখনোই আপনার কনজুগাল লাইফে হ্যাপি হতে পারবেন না। আপনার পার্টনারের প্রতি আপনার কখনোই ইন্টারেস্ট গ্রো করবে না। আপনার হাসব্যান্ডকে আপনার এক্সাইটেড করা ট্রাই করতে হবে। মানে আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে যাতে আপনি আপনার হাসব্যান্ডকে কাইন্ড অফ সিডিউস করতে পারেন, কাইন্ড অফ এরোটিক করতে পারেন। আপনি যদি এই জায়গাগুলোতে ইমপ্রুভ না করেন, তাহলে যে ড্যামেজগুলো হচ্ছে, একটা সময় আপনি ট্রমাটাইজ ফিল করবেন। একটা সময় আপনার আর ইচ্ছে করবে না এই মানুষটার সাথে ইন্টিমেট হতে। আপনার একটা সময় ইচ্ছা করবে না তার সাথে ভালো করে কথা বলতে। ওয়েলকাম সবাইকে আস্ক মি এ ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি WhatsApp থেকে অ্যান্ড WhatsApp এ আমাকে যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি। এট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করব এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। একজন ওয়াইফ লিখেছেন তাদের ৫ বছরের সংসার এবং হাসব্যান্ডের সাথে তার প্রায়ই ঝামেলা চলছে। হাসব্যান্ড কাজের সুবাদে ঢাকাতে থাকেন এবং ওয়াইফ গ্রামে থাকেন। তো ওয়াইফ কখনোই তার হাসব্যান্ডের ফোনটা হাতে পান না এবং যখনই ফোনটা হাতে পান দেখতে পান ফোনটা লক করা, বিভিন্ন অ্যাপস লক করা থাকে। তো কোনোভাবে যদি সে দেখতে পায় তার ফোনটা অ্যাপস লক ওপেন করে দেখতে পান যে তিনি তার এক্স এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, তিনি পর্নোগ্রাফি দেখছেন, তিনি বিভিন্ন মেয়েদের ভিডিও তার ফ্রেন্ডের সাথে শেয়ার করছেন। এখন এই বিষয়গুলো নিয়ে যখন হাসব্যান্ডকে জিজ্ঞাসা করছেন, তখন তার হাসব্যান্ড বলে তার ওয়াইফের প্রতি কোনো অ্যাট্রাকশন কাজ করে না। তিনি কোনো ইন্টারেস্ট খুঁজে পান না। হাসব্যান্ড এটাও ইনফর্ম করেন যে তার ওয়াইফকে তার মেয়ে মনে হচ্ছে না। তার ওয়াইফের প্রতি কোনো অ্যাট্রাকশন যেহেতু নেই, তিনি আসলে তার ওয়াইফকে ডিভোর্স দিবেন। এমন কথাও তিনি জানিয়েছেন। ঠিক এই অবস্থায় ওয়াইফের আসলে কি করার আছেন, কি করতে পারেন তিনি? আপনিও যদি সেম সিচুয়েশন এ থাকেন, আজকের এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আজকের ডিসকাশনটা শুরু করব এই পয়েন্ট থেকে যে কোন একটা মানুষের একটা সম্পর্ক ছিল যেটা ওয়ার্ক করেনি অ্যান্ড দেন তিনি অন্য কাউকে বিয়ে করেন। কিন্তু মুভ অন করতে পারেননি। যখন একটা মানুষ প্রিভিয়াস রিলেশনশিপে স্টাক হয়ে থাকেন, মুভ অন করতে পারে না, তখন তিনি তার প্রেজেন্ট রিলেশনশিপে ফোকাস করতে পারে না। তখন তার কাছে মনে হয় যে আমি জাস্ট সমাজের জন্য বিয়ে করছি বা আমি হয়তো ফ্যামিলির জন্য বিয়ে করছি। তিনি ওই জায়গাটায় স্টাক হয়ে থাকেন। সো এই পার্টিকুলার ব্যক্তিকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে মুভ অন করার জন্য। অথবা লাইফের রিয়ালিটি অ্যাকসেপ্ট করতে হবে যে এটা আসলে পসিবল না। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ যেই জিনিসটা পায় না সেই জিনিসের প্রতি তার একটা প্রবল অ্যাট্রাকশন কাজ করে যে ওইটা মনে হয় লাইফের সবচাইতে ইম্পোর্টেন্ট বা আমি যদি এই মানুষটাকে আমার লাইফে পাই, আমি হয়তো সবচাইতে হ্যাপি হব। যেটা কোনো অ্যাঙ্গেলেই সত্য না। কারণ কোনো কিছুই প্রাইম হয় না, কোনো কিছুই কনস্ট্যান্ট থাকে না। এনিওয়েজ WhatsApp এর টেক্সটে যেটা দেখতে পেয়েছিলাম যে পর্ণাসক্ত বা বিভিন্ন মেয়েদের ভিডিও দেখছেন, আপনি যখন এরকম অ্যাডাল্ট কনটেন্ট কনজিউম করবেন, আপনার সাইকোলজিক্যালি একটা মাইন্ডসেট গ্রো করবে যে ফিমেল পারসন মানেই এমন বা তাদের বডি স্ট্রাকচার এমন থাকবে বা সো অন। এই মাইন্ডসেট নিয়ে আপনি কখনোই আপনার কনজুগাল লাইফে হ্যাপি হতে পারবেন না। আপনার পার্টনারের প্রতি আপনার কখনোই ইন্টারেস্ট গ্রো করবে না। আপনি যদি ইন্টারেস্ট গ্রো করতেও চান, আপনার মাথায় যে কনটেন্ট কনজিউম হচ্ছে, অ্যাডাল্ট কনটেন্ট সেগুলো আপনাকে আসলে প্রেজেন্টে ফোকাস করতে দিবে না। সো বেটার হচ্ছে আগে নিজের অ্যাডিকশন গুলোকে ডি-অ্যাডিক্টেড করা। আমি যখন কাপল সেশনে বসি, আমি ক্লায়েন্টদেরকে ৩ টা কোয়েশ্চেন করি ২ জন পার্টনারকে সেপারেটলি। সেটা হলো যে, "আপনাদের মধ্যে কেউ কি অ্যাডিক্টেড কিনা?" অ্যাডিক্টেড বলতে নট অনলি ড্রাগ অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড বলতে এটা হতে পারে পর্ন অ্যাডিক্টেড, এটা হতে পারে ডিভাইস অ্যাডিক্টেড, যেকোনো টাইপের অ্যাডিকশন। যদি অ্যাডিকশন থাকে, ফার্স্ট আমাদের প্রাইমারি ফোকাস হচ্ছে অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা, ডি অ্যাডিক্টেড হওয়া। এরপর আমি জিজ্ঞাসা করি যে, "আপনাদের কারো কি কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার আছে কিনা? অ্যানাদার অ্যাফেয়ার আছে কিনা?" যদি আপনাদের অ্যাফেয়ার থাকে দেন আপনি এই কাপলস থেরাপি সেশন থেকে কোনো ইমপ্রুভমেন্ট আশা করতে পারেন না। আগে ওই অ্যাফেয়ার থেকে আপনাকে ওভারকাম করতে হবে। অ্যান্ড লাস্ট কোনো অ্যাবিউজিভ পার্টনার আছেন কিনা? অ্যাবিউজিভ বলতে আমি বোঝাচ্ছি ভার্বালি অ্যাবিউজ করেন, ফিজিক্যালি অ্যাবিউজ করেন, ইমোশনালি অ্যাবিউজ করেন। এইরকম যদি ৩ টা থাকে কাপল সেশন ওয়ার্ক করবে না। সো আপনার পার্টনারকে এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে হবে ফার্স্টলি। নাম্বার ২ তাকে এই অ্যাফেয়ার থেকে বেরিয়ে আসতে হবে। তিনি তার এক্স এর সাথে বারবার যোগাযোগ করছেন। কিভাবে বের হবেন, কি করবেন? এটা টোটালি তার পার্সোনাল চয়েস এবং যদি তিনি কখনো থেরাপি সেশনে বসেন, থেরাপিস্ট তাকে হেল্প করতে পারেন। কিভাবে এই জায়গা থেকে মুভ অন করতে পারেন। আমার কাছে যেহেতু ওয়াইফ টেক্সট করেছেন, হাসব্যান্ড না।
সো ওয়াইফের আসলে করার কি আছে? এটা হচ্ছে তার প্রশ্ন। তিনি আসলে কি করতে পারেন? দেখেন, একটা মানুষ যদি সংশোধন হতে না চান, তিনি তার অ্যাডিকশন থেকে বের হতে না চান, দুনিয়ার এমন কোনো থেরাপিস্ট নেই, এমন কোনো রিহ্যাব সেন্টার নেই তাকে আসলে বের করে আনতে পারেন। ফার্স্ট অফ অল ব্যক্তিকে ট্রাই করতে হবে, ব্যক্তিকে উইলিংলি এগিয়ে আসতে হবে যে আমি এই জায়গা থেকে ওভারকাম করতে চাই। দেন থেরাপি ওয়ার্ক করবে, দেন রিহ্যাব সেন্টার ওয়ার্ক করবে। আদারওয়াইজ কখনোই কোনো কিছু ওয়ার্ক করবে না। বাট এগেইন আপনি যেহেতু ওয়াইফ হিসেবে কি করতে পারেন সেই জায়গাটা আপনার প্রশ্ন। আমি মনে করি অ্যাজ আ থেরাপিস্ট আপনি প্রথমত যেটা করতে পারেন আপনার হাসব্যান্ডের সাথে একসাথে থাকার চেষ্টা করেন। দুজনে একসাথে থাকাটা খুবই দরকার। মানে এটা ফান্ডামেন্টালি প্রয়োজন। আপনি যদি গ্রামে থাকেন, আপনার হাসব্যান্ড যদি শহরে থাকে, এটা লং ডিসট্যান্স এ আছেন। কখনোই এখানে অ্যাট্রাকশন গ্রো করাটা পসিবল হয় না। I know যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন, অনেক মানুষের যে আর্থসামাজিক অবস্থা, সেই জায়গা থেকে সবসময় সব কাপলদের একসাথে থাকাটা পসিবল হয়ে ওঠে না। বাট এগেইন যদি পসিবল হয়, একসাথে থাকেন। সেটা শহরে হলে শহরে, গ্রামে হলে গ্রামে, যেখানেই হোক না কেন একসাথে থাকার চেষ্টা করেন। নাম্বার 2 আপনার হাসব্যান্ডকে আপনার এক্সাইটেড করার ট্রাই করতে হবে। মানে আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে যাতে আপনি আপনার হাসব্যান্ডকে কাইন্ড অফ সিডিউস করতে পারেন, কাইন্ড অফ এরোটিক করতে পারেন। আদারওয়াইজ কখনো তার মধ্যে অ্যাট্রাকশন গ্রো করবে না। তার কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন ফিমেল বলতে তিনি আসলে কি বোঝাচ্ছেন? মানে তিনি আসলে কোন অভাবটা বোধ করছেন? একেকটা মানুষকে আল্লাহ একেকভাবে সৃষ্টি করেছেন। সো প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের বডি স্ট্রাকচার আলাদা। তবে আপনি যদি চান আপনার হাসব্যান্ডকে তার মতো করে বা আপনার মতো করে জিনিসটাকে আরো বেশি সুন্দর করে তুলতে পারেন, আরো বেশি অ্যাট্রাক্টিভ করতে পারেন। অ্যান্ড ফাইনালি বলব আমাদের সমাজে একটা stereotype thinking থাকে যে এটা করা কোনো সমস্যা না, ওটা করা কোনো সমস্যা না। দেখেন আপনি যখনই ইল্লিগাল কিছু করবেন, আনঅথেন্টিক কাজ করবেন তখন দেখবেন আপনার লাইফে হারমোনি গুলো ব্রেকডাউন হচ্ছে। অনেকে বলেন যে, "আমি আনহেলথি লাইফ লিড করছি বাট আমার কোনো সমস্যা হচ্ছে না।" ইউ নেভার নো যে আগামী ৫ বছর পর কি প্রবলেম আপনার জন্য ওয়েট করছে। সো আপনার হাসব্যান্ডকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন বা আপনি নিজে বলতে পারেন যে, "আমাদের যদি ইমপ্রুভমেন্ট করার জায়গা থাকে, দুজনে একসাথে আমরা কোথাও একটু বসি।" সেটা হতে পারে কোনো রেস্টুরেন্টে, সেটা হতে পারে কোনো থেরাপিস্টের কাছে প্রফেশনাল হেল্পের জন্য। আপনি যদি এই জায়গাগুলোতে ইমপ্রুভ না করেন, তাহলে যে ড্যামেজ গুলো হচ্ছে, একটা সময় আপনি ট্রমাটাইজ ফিল করবেন। একটা সময় আপনার আর ইচ্ছা করবে না এই মানুষটার সাথে ইন্টিমেট হতে। আপনার একটা সময় ইচ্ছা করবে না তার সাথে ভালো করে কথা বলতে। আপনার যে প্রতিদিনের ড্যামেজ হচ্ছে বা আপনাদের সম্পর্কে যে প্রতিদিন ড্যামেজ হচ্ছে, এই ড্যামেজ গুলোকে রিপেয়ার না করলে একটা সময় সম্পর্কটা শিথিল হতে শুরু করে। একটা সময় এই সম্পর্কটা ডিভোর্সের টেবিলে চলে যায়। আর তাই সময় থাকতে সম্পর্কের যত্ন নেওয়া উচিত, প্রফেশনাল হেল্প নেওয়া উচিত, যাতে বড় রকমের ডিজাস্টার না হয়।